চলো না। বাবা, আমি কাদম্বরীকে সব সত্যি কথা বলার জন্য প্রস্তুত হয়ে গেছি, কিন্তু ওর আনন্দ আর ওর মুখের হাসিটা দেখে সাহস হচ্ছে না মা। জানি না কিভাবে বলবো ওকে। কি হয়েছে পারো? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দিদি, কিন্তু কেন? আমি দেখছি তোমার চোখে মুখে একটা চিন্তার ছাপ আছে। কোনো সমস্যা থাকলে আমায় বলো। আরে না না, চিন্তা আবার কিসের? আর পার্টির জন্য রেডিও তো হতে হবে, তাই না? চলো চলো না। দিদি, তোমার কাছে আমি যে কথাটা লুকাচ্ছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। দিদি আমাকে দাও না, আমি না করে না, দিচ্ছি। তুমি বসে থাকো। আজকের দিনটা শুধুই তোমার। সুমন পারো, আমি কিচেনের দিকটা দেখছি, ওকে কোনো কাজ করতে দিও না। হ্যাঁ আচ্ছা জেঠিমা। আমিও যাচ্ছি। না না, তুমি বসে থাকো, বিশ্রাম করো। আপনি দাঁড়ান দিদিমণি, আমি দেখছি। ঠিক আছে, আরে তাড়াতাড়ি যাও। এটাও দিয়ে দাও। দাদাবাবু, এই কাগজটা আপনার জন্য কেউ দিয়ে গেছে। আমার ঘরে রেখে দাও, আমি পরে গিয়ে দেখছি। আচ্ছা। দারুণ হয়েছে, লাইটস অন হয়ে গেছে, আমার কাজ শেষ। এই নাও, আমার কাজও হয়ে গেছে। নিহারিকা দি, বাকি ফিনিশিংটা আপনি করবেন। পারো, আমি হেল্প করি? না, আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আরে দেখো, আমি পড়ে যাব কিন্তু, আর পড়ে গেলে না তাহলে কিন্তু ভীষণ মার খাবে। তাই নাকি? নিজের স্বামীকে মারবে? তাহলে তাই হোক। আরে আরে আউচ! বৌমনি, বৌমনি, আমি তোমায় সাহায্য করি। করণ, এরকম করো না। কিরে দাদা, তোর সুমন পড়ে যাবে তাই ভয় পাচ্ছিস? হ্যাঁ, এসো। আমাদের সন্তানেরা কত সংসারী হয়েছে, তাই না? নিজে নিজে সংসারের দায়িত্ব কত সুন্দর করে পালন করে। আমাদের দুজনকে খুব বিরক্ত করেছো আজ তুমি। এবার শোনো, এবার তোমাকে রান্নাঘরে গিয়ে আমাদের রান্না করতে আর কেক বানাতে সাহায্য করতে হবে। এটাই তোমার শাস্তি। ঠিক আছে, আমাকে একটু হেল্প করুন প্লিজ। হ্যাঁ
ঠিক আছে, ব্যাস এইদিকে আরেকটু। মা, ভালো থাকো বৌমা। আরে আরে- ত্রিভুবন, আরে বাবা কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? আরে খুব ভালো আছি। খুব ভালো সময় এসেছো মা। আরে না আসলে চলবে নাকি? আমার ছেলে আর বৌমার বিবাহ বার্ষিকী বলে কথা। তোমার মনে ছিল? আমি ভুলতে পারি নাকি? ভালো থাকো। এ নিহারিকা, ওর বন্ধুর মেয়ে হয়। ও আমাদের সঙ্গেই আছে এখন মা। ভালো থাক। মা, তুমি এত দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেছো। সন্ধেবেলা এরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছে। চলো মা, তুমি বিশ্রাম নিয়ে নেবে। চলো মা, চলো চলো বৌমা। আমাদের কোণের যেন কারোর নজর না লাগে। ভীষণ সুন্দর লাগছে মা। দেখবেন বাবা আজ আপনার থেকে চোখ সরাতেই পারবেন না। মা, আপনি এখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি। প্লিজ আপনি এখানেই থাকুন, কোথাও কোনো কাজ করতে চলে যাবেন না। ঠিক আছে, আমিও গিয়ে দেখছি যে বাবা রেডি হয়েছে কিনা। ঠিক আছে মা? ঠিক আছে। আমরা আসছি মা। আমি আজকের পার্টির পরে পরিবারকে সত্যিটা জানাবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আপনি আরেকবার ভেবে দেখুন। যা কিছু ভাবার ছিল সবকিছু ভেবেছি আমি নিহারিকা। এখন আর কিছু ভাবারই নেই। সত্যিটা বলার সময় এসেছে। বাবা, এ কি? আরে এ কি, কোণে ওখানে আপনার অপেক্ষায় বসে আছেন আর বর এখনো রেডি হয়নি? নাও নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চলো চলো চলো। চলুন। আরে,
কাদম্বরী, একটু এসো আমার সঙ্গে। আমার কয়েকটা কথা এক তোমাকে মিনিট, বলার। আমি তোমাকে আমাদের এই 30 বছরের সংসারের জন্য ধন্যবাদ জানাতে চাই। একটা উপহার দিতে চাই তোমাকে। ওই পেপারসগুলো দেখো, কিছু লেখা আছে ওতে, পড়ো। আজ আমি তোমাদের সবাইকে, এই বাড়ির বড় ছেলে, আমার স্বামী, তোমাদের বাবা ত্রিভুবন প্রতাপ সিংহের সত্যিটা জানাতে চাই। সেই সত্যি, যে সত্যিটা আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু আজ সেই সত্যিটা থেকে সব পর্দা উঠে গেছে। একটু দেখি তো আমাদের কোন ছবি রাখা আছে এখানে। ত্রিভুবন প্রতাপ সিংহ ইন্স্যুরেন্স। কাদম্বরী, আমি তোমার কাছে দোষী, কিন্তু আমি কি করতাম বলো? আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে আজ সবকিছু। এত সময় লেগে গেল তোমার এই সত্যিটা আমাকে বলতে? 30টা বছর পেরিয়ে গেল। আমি মানছি সেটা, আমি অনেক বড় দোষ করেছি কাদম্বরী, কিন্তু আমি পরিস্থিতি সামলাতে বাধ্য ছিলাম। সেই জন্য এতগুলো বছর ধরে তোমাকে সত্যিটা বলতে পারিনি। ত্রিভুবন ঠিকই বলছে মা, ওই পরিস্থিতিটাই এমন ছিল যে বাবা, আপনি 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 সব জানতেন?
কিছু জানতেন আপনি? তাও চুপ করে রইলেন। আপনি জানেন এই মুহূর্তে আমার মনের ভেতরে কি চলছে? আমার এরকম মনে হচ্ছে যে এই পরিবার থেকে আমি বিশ্বাসের পরিবর্তে শুধু মিথ্যে ছাড়া আর কিচ্ছু পেলাম না। আমার বাবার মতো শ্বশুর মশাই 30টা বছর 30 বছর চুপ করে রইলেন। আপনি তো বুঝিয়ে দিলেন আমাকে যে একজন ছেলে ছেলেই হয় আর একজন বৌমা বৌমাই হয়। আমি 30টা বছর এই পরিবারকে এই সংসারকে দিয়েছি বাবা। আপনি আপনি আমাকে পরের মেয়ে ভাবলেন বলুন না বৌমা, না বাবা। এই নিহারিকার সাথে তোমার সম্পর্কটা কি তুমি নিজে মুখে বলবে নাকি আমি সবাইকে বলবো?